নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। তবে তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে। ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে, তাকে তো আমি পরিবর্তন করতে পারি না। এনএসসি থেকে যাদেরকে আমরা দিচ্ছি, এনএসসি দুইজন ডিরেক্টরের মনোনয়ন দেওয়ার এনএসসির নিয়ম আছে এবং এনএসসির ওই ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলে দুজনকে আমরা নিয়োগ দিয়েছি। এখন আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পার্সনকে দিতে পারিনি, তাহলে তাকে আমরা কলব্যাক করার সব ক্ষমতাও এনএসসির আছে, আমরা সেটাই কাজে লাগিয়েছি। তবে যে ইলেক্টেড হয়ে আসছে তাকে চেঞ্জ করা তো এটা আনকনস্টিটিউশনাল। গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কী হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কী হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন, যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না এবং প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার জায়গায় এসে আমরা একটা প্রসেস, মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়ে গঠনতন্ত্রটা ডিসেন্ট্রালাইজেশন করে কতটুকু আমরা করতে পারবো সেটা ডিপেন্ড করে আমাদের পলিসির উপর। পায়ে হেঁটে বা কোথাও গেলে এটা ডিসেন্ট্রালাইজেশন হয় না, এটা লোক দেখানো হয়। কিন্তু আমাদের পলিসি আমরা কীভাবে নিচ্ছি, আপনারা যদি দেখেন যে বিসিবি 4টা রিজিয়নে 4টা মিনি বিসিবি করছে, এই যে এই পলিসিটা নিল এবং এটার বাস্তবায়নের মাধ্যমে প্রপার ডিসেন্ট্রালাইজেশন হবে। আমি গেলে হবে না, কারণ আমার কাছে প্লেয়াররা এসে কিছু পাবে না। প্লেয়াররা যদি ওই রিজিয়নের প্লেয়াররা ওই রিজিয়নাল বিসিবিতে যায়, মিনি বিসিবিতে যায়, তাহলে তারা আসলে গাইডলাইনটা পাবে এবং তারা মেইন স্ট্রিমে আসার উপায়টা, সুযোগটা, চ্যানেলটা পাবে। সো ডিসেন্ট্রালাইজেশন পলিসির জায়গা থেকে আমাদেরকে ওইভাবে পলিসি ঠিক করতে হবে যাতে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা ট্রুলি আসলে বাস্তবায়ন করতে পারি।